জীবন কি করে তৈরি হবে? দুনিয়ায় পাঠিয়েছি, জীবনটাকে বানিয়ে নিয়ে চলে আসো। কিভাবে জীবন তৈরি করেছি বলো? তোমাদের কি দিল চায় না আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, হেফাজতওয়ালা জীবন দিই? এই দুনিয়ার 20-50 বড় জোর 80 নয় 100 বছর ধরে নিলাম, এই কটা দিন একটু আল্লাহর অবিডিয়েন্ট অনুগত হয়ে, নবীর সত্যিকারের ফলোয়ার্স আর অনুসারী হয়ে কটা দিন চালাতে পারবে না? আচ্ছা, আমি বারবার বলছি আমার দিন আমার দিন, আমি আল্লাহ আমার দিন বলে পরিচয় করিয়েছি। এই দিনে আর বেদিনের মধ্যে কি তফাৎ? তো বলে এই কটা দিন দিনের মধ্যে কি আছে? বলে দুটো কথা, আমি আল্লাহ যা করতে বলেছি করো, আর যা ছাড়তে বলেছি ছাড়ো। নামাজ পড়তে বলেছি পড়ো, আর ধোকা দেওয়াকে ছাড়তে বলেছি, কাউকে ধোকা দিও না। সে মানুষ হোক, জানোয়ার হোক, গাছপালা হোক, কাউকে ধোকা দিও না, কষ্ট দিও না। তো যা করতে বলেছি করো, ছাড়তে বলেছি ছাড়ো, দিন হয়ে গেল। এইভাবে যদি জীবনটা কটা দিন দিনের উপরে চালাতে পারো, দুনিয়াতে কি দেব শুনতে চাও? হ্যাঁ আল্লাহ বলুন, একটু দয়া করে বলুন। বলে দুনিয়াতে আমি এমন রাজত্বের মালিক করে দেব, গর্তের ছোট্ট পিঁপড়া থেকে আসমানের জিব্রাইল, যার 600 ডানার একটা ডানা যদি দুনিয়ার দিকে বাড়িয়ে দেয়, গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। তো চিউটি থেকে জিব্রাইল সমস্ত মখলুককে, আমার ইজ্জতের কসমকে বলছি, তোমাদের গোলাম বানিয়ে দেবে। নেবে এই জীবন? এইরকম রাজাধীরা জীবন পাবে, এইরকম সাকসেসফুল লাইফ লিড করে নেওয়ালা বনবে। জীবন তোমার এই পরিমাণ ধন্য হবে যে গোটা কায়নাতের হর মখলুক আমার গোলামি করছে। এরা বোকা ছিল, বুঝতে এদের অসুবিধা হয়েছিল। বলুন, এই যুগের যদি কথাটা শোনানো যায়, লোক কি বলবে? ওরা বোকা ছিল, ওই করেছে। নাউজুবিল্লাহ। মিশরে গভর্নর পাঠিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওখানে খবর পেলেন এই যে নীল দরিয়া পানি বসে যায়। তো যখন পানি বসে যায়, তাদের ওই এলাকার একটা সুন্দরী অবিবাহিতা মেয়ে, সুন্দরী হতে হবে, খুব স্রোতওয়ালি, তাকে ভালো করে নাইয়ে ঠাইয়ে গোসল টোসল দিয়ে, তাকে ভালো করে সোনা দানা দিয়ে সাজিয়ে, দামি কাপড় দিয়ে সাজিয়ে দিয়ে, ওই সুন্দরী কুমারী মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নীল দরিয়ার পানিতে ফেলে দেওয়া হবে। এই মেয়েটা ওখানে মরে যাবে, তারপরে পানি উছলে যাবে। গভর্নর উমর রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিলেন, এখানকার এই সিস্টেম, প্রতি বছর একটা করে মেয়েকে এইভাবে ভেটি দিতে হয়। উমর রাদিয়াল্লাহু বলল, ওদের বলে দাও আর যা করেছেন আর করবেন না। বলে একটা চিঠি লিখেছে, কাকে? নীল দরিয়ার পানিকে। আর পানি কবে পড়াশোনা করলে স্কুলে গিয়ে আমাকে বোঝাবেন কেউ, কাইন্ডলি বোঝাবেন কেউ দয়া করে, যে দরিয়ার পানি চিঠি পড়তে জানে। গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে বলে দিয়েছে, আমার এই চিঠিটা দরিয়া ফেলে দিও, দরিয়ার পানিতে ফেলে দিও, ও পড়ে নেবে এখন। উনি যখন এলান করেছেন, এই গভর্নর চিঠি পাওয়ার পরে তো হাজারও নয়, কত হাজার লোক এসে আল্লাহ জেনে 2 কিনারা নীল দরিয়ার লোকে ভেসে গেছে। যেরকম মেলাতে লোক জমে, শিবরাত্রি মেলায়, রাস মেলায় ভিড় লাগে। তো এই খবর পেয়ে বলে তাদের আমিরুল মুমিনিন উমর নাকি চিঠি পাঠিয়েছে, পানিকে দিয়েছে, পানিকে পড়বার জন্য। এই পানি, নীল দরিয়ার পানি, আমার চিঠিটা পড়ে নিস। এই তাজ্জবের কথা। আমরা প্রতি বছর একটা করে অবিবাহিত সুন্দরী মেয়েকে ভেটি দিই, আর তাদের আমিরুল মুমিনিন নাকি চিঠি পাঠিয়েছে। চলো মজা দেখতে হবে। 2 কিনারা একদম লোকারণ্য। গভর্নর দরিয়ার কিনারায় দাঁড়িয়ে বলছে, এই নীল দরিয়া, আমিরুল মুমিনিন হযরতে উমর চিঠি দিয়েছে, পড়ে নে। চিঠিটা যখন পানিতে ছুঁড়ে দিয়েছে, খোদায় পাক কি কসম, চিঠি পানিতে পড়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে জোয়ার এসে গেছে, আর ওই বাড়তে বাড়তে দুকুল পর্যন্ত ছেয়ে গেছে পানি। ওই দিন থেকে নিয়ে আজ টিল 1400 ইয়ার্স, এই দীর্ঘ অতীতের 1400 বছর ধরে পানির লেয়ার কোনোদিন কমেনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল কটা দিন আমার দিনের উপরে চলবে। আমি একটা কল্পনার অতীত তোমাদের জীবন দেব। আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, তেল নিয়ে যাচ্ছিলাম, হাত থেকে বোতলটা পড়ে গিয়ে তেলটা জমিনে চুষে নিয়েছে। এবারে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই খাজানসি, যিনি ওই গুদামের মালিক, বাইতুল মালিক, এই বুড়িমা কতটা তেল চাই দিয়ে দাও। তো বুড়িমা বলছে, আমিরুল মুমিনিন কোথাকার তেল দিতে বললেন? বলে, কেন সরকারি খাজানায় যেটা মাল আছে সেখান থেকে বাইতুল মাল বলা হয়, সরকারি মাল থেকে। বলে, না 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 আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারিনি, আমি সরকারি মাল নিয়ে কিয়ামতে আল্লাহকে আবার ওই হিসাব নিকাশের ঝামেলা, ওই আমি পোয়াতে পারবো না।
আমাকে আমার ওই নিজের তেলটুকুর ব্যবস্থা করে দাও। সত্যি জীবন কিভাবে তৈরি হয়েছিল? একটা বুড়ি মা কি উত্তর দিয়েছে, না না আপনি কি বললেন, ওই বাইতুল মালের ওখান থেকে তেল যতটা ইচ্ছা ওখান থেকে ওই আমার নিজের তেলের পরিমাণ পর্যন্ত তেল নিতে আমি রাজি নেই, কারণ এই তো খোদাকে হিসাব দিতে হবে খেয়ে আমাকে, আমার তেলটুকুর ব্যবস্থা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এক লাইন লিখে দিয়ে বলছে, যেখানে তোমার তেল পড়েছিল না বুড়িমা, ওইখানে আমার এই চিঠিটা পুঁতে দিও। ও জমিন পড়ে নেবে, পানি পড়ে নেবে, জমিন পড়ে নেবে। আমার জীবন শেখানো হয়েছিল তোমাদের রাজত্ব গোটা দুনিয়ার উপরে চলবে। আফসোস দেখ তোমাদের জীবন। আমার দিনটাকে সবাইকে চিনতে আর বুঝতে চেষ্টা করেছো, আমার দিনটাকে বুঝতে চেষ্টা করো। বুড়িমা বলে দিয়েছে তোমার একটা পাত্র নিয়েছে, আর চিঠিটা যেখানে তেল পড়েছে, যেখানে তেল পড়েছে চিঠিটা যেই পুঁতে দিয়েছে তেলের ফোয়ারা বেরিয়েছে। যখন এই ফোয়ারা বেরিয়েছে সঙ্গে সঙ্গে পাত্রটা ধরেছে। যেহেতু যতটুকু তেল তার পড়ে গেছিল ঠিক অতটুকু তেল বেরিয়ে আসার পরে তেল পড়া বন্ধ হয়ে গেছে। বুড়িমা মহানন্দ নিয়ে চলে গেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে একটা জীবন তোমাদের দিতে চাই, কি দুনিয়ায় কি আখেরাতে, মরণের পরে। মৌতের সময় আজরাইল আসবে, সবার সামনে আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আপনি চলার চেষ্টা করেন। তো জীবনটাকে বাঁচাই, তৈরি করি কি করে, যে আমার স্রষ্টা রবকে খুশ করব আমার ইবাদতের দ্বারা, আমার নামাজে, রোজায়, তাসবিহ, তেলাওয়াতে, মা বোনদের পর্দা পুশিদায়, বাচ্চাদের তালিম আর সুন্নত তরিকায় তরবিয়াতে তিল পরিমাণ কমি করব না। এগুলো আল্লাহর হক। আল্লাহকে খুশ করব আমি ইবাদতের দ্বারা, আর গোটা মখলুককে আমি রাজি রাখবো আমার মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা। তোমার ব্যবহারকে এতটা বানাও গোটা দুনিয়া হয়রান হয়ে যাবে। এরা কে? ধোকা দিও না। মান গাসসা ফালাইসা মিন্নি। যত বড় নামাজি হও, রোজাদার হও, হজ করেনেওয়ালা হাজি হও, অন্যকে, আরে অন্য তো দূরের কথা, জানোয়ারকেও যদি ধোকা দাও তুমি আমার উম্মত নাও। মান গাসসা, গাসসা মানে ধোকা, ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নাও। অন্যকে হতে পারো, আমার উম্মত হবে, মুসলমান হবে, আর অন্যকে ধোকা দেবে। এক লোক হজের সফরে যাচ্ছে, তিনিও বড় আল্লাহওয়ালা। যেতে যেতে শুনলেন এই গ্রামে নাকি একজন বড় আল্লাহওয়ালা আছে। আচ্ছা, তো তার শিষ্য সাগরিদরা বলল, হযরত এখানে শুনছি একজন বড় আল্লাহওয়ালা আছে, তো অন্তত তার একটু দেখা করে দোয়া নিয়ে যাই। হ্যাঁ ভালো বলেছে, চলো যাই। এইবারে যখন ঠিকানা নিয়ে তার বাড়ির সামনে গেছে, তো দেখে যে উনি একটা ডালিকে, ডালি এই যে আমরা ডালি বলি না, ধান চাল যে ডালি, একটা ডালিকে এইভাবে কাত করে ধরে নিয়ে যাচ্ছে। তার পিছনে পিছনে একটা ঘোড়া চলে আসছে। ঘোড়াটা মনে করছে আমার মালিকের হাতে যে ডালিটা, ওতে আমার ঘাস আছে। আসলে ডালিটা খালি, উনি একটু উঁচু করে ধরে, কাত করে উঁচু করে একটু তুলে যাতে ও দেখতে না পারে, এইভাবে ধরে চলে আসছে। আর ও ঘোড়াটা মনে করছে যে আমার মালিক আমাকে খাবার দেবে বলে ডালিতে আমার ঘাস নিয়ে চলে যাচ্ছে, যাই মালিকের সাথে। এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহওয়ালা যিনি তার দলবল নিয়ে হজে যাচ্ছিলেন বলছেন, ভাই আমার জিয়ারত হয়ে গেছে, চলো যাই, চলো যাই। তো বলছে, কেন হুজুর, এখন তার কাছে গেলাম না, সালাম মুসাফা হলো না, দোয়ার কথা বললেন, আপনি বললেন আমার জিয়ারত হয়ে গেছে। এবারে তিনি উত্তর দিয়েছেন, যে মানুষ চোখের সামনে একটা জানোয়ারকে দেখে ধোকা দিতে পারে, সে মানুষ লক্ষ কোটি দূরে যে আল্লাহ আরশ আজিমের মালিক, তাকে তো জীবনে কোনোদিন দেখেনি। তার পক্ষে তাকে ধোকা দেওয়া কোনো কঠিন নয়, বড় সহজ। ধোকা দেনেওয়ালা নবীর উম্মত হতে পারে না, বুজুর্গ তো অনেক দূরের কথা, বুজুর্গ হওয়া তো দূরের কথা, আল্লাহওয়ালা তো দূরের কথা, মুসলমান হবে না সে যে একটা জানোয়ারকে ধোকা দেয়। কি করে খালি ডালি নিয়ে যাচ্ছে, আর তার ঘোড়াটা মনে করছে আমার মালিক আমাকে ঘাস দেবে, ওই ডালিতে বোধহয় ঘাস ভরা আছে, আমি যাই যাই যাই। দেখ চোখের সামনে দেখেছি জানোয়ারকে ধোকা দিতে পারে, না দেখা আল্লাহকে সে না জানি কতটা ধোকা দিয়েছে। জীবন কিভাবে তৈরি করা হয়েছে। এই জন্যে খবরদার, এ মখলুকের কাউকে ধোকা দিও না। আমি আল্লাহ কিয়ামতে কোনোদিন তোমাকে ধোকা দেব না। সহি করে আসো, সহি বদলা আমি নিজের হাতে দেবো তোমাকে, নিজে হাতে দেবো। ওই দিন দিল খুশ করেনেওয়ালা বদলা পাবে কিয়ামতের ময়দানে। আর দুনিয়াতে রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, হেফাজতওয়ালা জীবন দেব। এটা আমার ওয়াদা। এগুলো সব কোরআনের আয়াত। কটা দিন আঙ্গুলে গোনা, আমার দিনের উপরে চলো। এক, 5 ওয়াক্তের নামাজ যে কোনো মূল্যে, 10 বছর থেকে নিয়ে আমরা যারা আছি অ্যাবাভ 10, যে কোনো মূল্যে, আমার খুব বিনীত অনুরোধ। হাতে ধরা বলুন, পায়ে ধরা বলুন, এটা আমার বিশেষ খাস অনুরোধ।
যে কোনো মূল্যে 5 ওয়াক্তের নামাজ, পৃথিবীর টালমাটাল হবে, প্রয়োজন যদি হয় আমার জান চলে গেলে চলেও যাবে, কিন্তু আমি আমার নামাজকে ছাড়ব না। আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ যদি বলে এ আমার বান্দা দুটোর কোনটা নিবি, জান্নাত নিবি না নামাজ নিবি? জান্নাত নিবি? আল্লাহ যদি বলে এ আমার বান্দা বলতো নামাজ নিবি না জান্নাত? জান্নাত বলে কথা হবে। তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে, কেন? আমি নামাজ নেবো। তাহলে কি বলছো, তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে? বলে হ্যাঁ। জান্নাত বাদ দিয়ে তুমি নামাজ নেবে কেন? বলে জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্য, আর নামাজ পড়াটা আমার আল্লাহকে খুশি করবার জন্য, আমার আল্লাহ খুশ হবে। তো আমার নামাজ আল্লাহকে খুশ করবার জন্য। আবার আল্লাহ যদি আবার আমালে ইবাদতে খুশ হয় না, তো এরকম লক্ষ কোটি জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে দেবে। একটা দুইটা 5টা 10টা কেন? উত্তর দিয়েছে, আমার জামাতের মানে ওই জান্নাতের দরকার নেই, আমার আল্লাহর দরকার। নামাজ আমার আল্লাহকে খুশ করবার জন্য আল্লাহ দিয়েছে। আমি যখন, নবীজি কি বলেছিল, তুমি যখন সেজদায় যাও, চাই পুরুষ হও আর মেয়ে ছেলে, তুমি যখন সেজদায় যাও, তুমি জানো কি কোথায় সেজদা করছো? আল্লাহর রহমতের 2 পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। আল্লাহর রহমতের 2 পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। তো এই নামাজের মূল্যবোধ, তোমার আল্লাহ তোমার এত কাছে কখনো আসেন না যত কাছে তোমার নামাজের সময় তোমার সেজদার আল্লাহ কাছে চলে আসে। ফের আল্লাহ এবারে আওয়াজ লাগান, ইয়াস্তাইনু, এ আমার বান্দা, এ আমার বান্দি, কি তোর চাবার আছে বল? দুনিয়ায় কি চাস, আখিরাতে কি চাস? নামাজ তুই পড়েছিস, আমার কাছে চা, আমি ওয়াদা করছে দেব। ইয়াস্তাইনু বিসসাবরে ওয়াস সালাম, যা কিছু তোর নেবার আছে নামাজের দ্বারা, নামাজ থেকে সালাম করিয়ে আমার কাছে হাত তোল, যা চাইবি আমি আল্লাহ তোর চাহিদা পূরণ করব। ও মেয়ে ছেলে বলেছে, আল্লাহ নামাজ 2 রাকাত পড়েছি, ঘরে যে খাবার নেই, তো রান্নাঘরের জাতাটা আপনা আপনি ঘুরছিল আর ওর থেকে সমানে আটা বার হচ্ছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে 2 রাকাত নফল নামাজ পড়েছে, ফরজ না, 2 রাকাত নফল। 2 রাকাত নফল পড়ে বলছে, আল্লাহ আমার বাচ্চাটা তো মরে গেল, আমিও তো চোখে দেখি না, চলবো কি করে? লোক আমাকে গালিমন্দ করবে। কেমন হয়েছে? তো তুই তো কিয়ামতে বাচ্চাটাকে জিন্দা করবি, তো সেই দিন জিন্দা করলে আমার কোনো উপকার হবে না। তো তুই তো আলা কুল্লি শাইইন কাদির, বড় জবরদস্ত কুদরত রাখনেওয়ালা, ফাইয়া কুনের মালিক। তুমি যদি কিছু করতে চাও, ইরাদা করার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এ আল্লাহ আমার মরা বাচ্চাটাকে দাও না, বাঁচিয়ে আল্লাহ। তো ওই সাহাবিয়ার রাদিয়াল্লাহু আনহু, খোদার কসম, দোয়া শেষ হবার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে। এ ছিল নামাজ। উলামায়ে কেরাম, আমাদের ওলামা হযরতের আল্লাহ জাযা খায়ের দিক, একদম এত সহজভাবে বুঝিয়েছেন হাদিসে পাকের দলিল দিয়ে। একজন পুরুষ অথবা মেয়ে ছেলে পেশাব অথবা পায়খানা করেছে, কোন রকম কুলুক নিয়েছে, পানি তালাশ করছে, পানি খুঁজছে, পাক হতে হবে ভালো করে। তো পানি খুঁজতে গিয়ে পানি তালাশ করছে দেখে যে আর নামাজের 2-3 মিনিট টাইম বাকি আছে, নয়তো কাজা হয়ে যাবে। শরীয়ত কি বলছে বলেন না? শরীয়ত কি বলছে? ও পুরুষ, ও মেয়ে ছেলে, ঈমানওয়ালা ওয়ালি, মাটি থেকে একটা মাটির ঢেলা জমিন থেকে তুলে নাও, তায়াম্মুম করে নিয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়াও, আমি আল্লাহ কবুল করে নেব, কিন্তু খবরদার কাজা করিও না, কাজার শব্দ মুখে আনিও না। আজ তো ছেড়ে দিয়ে বসে আছে। কাজা বলা হয় ওয়াক্তের নামাজ তো ওয়াক্তে না পড়ে একটু দেরিতে পড়া, একটু দেরিতে পড়া। আজকের বোধহয় 3টা ওই 32 কি 35 36 ওই দিকে জোহর শেষ হয়, আসর শুরু হয়। তো 35 পর্যন্ত পড়লে জোহরের নামাজটা ওয়াক্ত হিসেবে পড়া যেত। এবারে 3টা 36 আর পড়া যাবে, 1 মিনিট পার হয়ে গেছে, কাজা পড়তে হবে। দয়ার নবী বলছেন, এ আমার উম্মতের পুরুষ আর মা বোন, ভালো করে কান খুলে শুনে নাও, আমি দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, দয়ার, আমি দয়ার নবী। কতটা দেরি করলে? বলে 1 মিনিট পড়েছে। বলে হ্যাঁ, কাজা আদায় করে দিয়েছি। পড়িনি না, ওরকম নয়, পড়িনি না, কাজা আদায় করে দিয়েছি। তা বলে 1 মিনিট দেরি করার রেজাল্টটা বলবো? দয়ার নবী বলেন, বলে 1 মিনিট দেরি করে যে নামাজটা পড়ে দিলি না কাজা হিসাবে, মরণের পরে 2,88,00,000 বছর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আচ্ছা, এই নবীর হাদিসটা শোনার পরে কারো হিম্মতে কুলবে জীবনে নামাজ কাজা করা? বলুন, কুলাবে? স্বামী স্ত্রী মিলেছে, সবাই জানি স্বামী স্ত্রী মিললে গোসল ফরজ হয়।
উঠে দুইজনে পানি তালাশ করছে, চলো চলো গোসল করি গোসল করি গোসল করি, নামাজ পড়তে হবে। এই গোসল করি করতে করতে পানি খুঁজতে খুঁজতে আর 3 মিনিট 4 মিনিট বাকি আছে। পানি যে পেলাম না, শরীয়তের হুকুম কি? শরীর তোমার নাপাক বলে এত নাপাক যে গোসল ফরজে আইন বলে। এই অবস্থায় যখন আর পানি পাচ্ছ না, আর মাত্র 2-3 মিনিট, নয়তো ওয়াক্ত গড়িয়ে যাবে, কাজা হয়ে যাবে, তুমি একটা মাটির ঢেলা তুলে তায়াম্মুম করে ওই অবস্থায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ কবুল করে নেব। কিন্তু কাজার ইজাজত নেই। একটা মা তার বাচ্চা প্রসব করছে, বাচ্চাটার কিছু অংশ বের হয়ে এসছে, এখনো রক্ত আসেনি। শরীয়তের হুকুম, তোমরা যারা তার পাশে আছো তারা ওই ছেলেটাকে বলো যে বাচ্চা প্রসব করছে আর বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে, ওই অবস্থায় চোখের ইশারায় সে যেন, ও তো দাঁড়াতে আর পারবে না, বাচ্চা কিছুটা বেরিয়ে এসছে, ও রুকু ও সেজদা করতেও পারবে না, ওকে বলো ওই অবস্থায় চোখের ইশারায় যেন নামাজ আদায় করে, কাজা যেন না করে। আমি আল্লাহ কবুল করে নেব। ওই শোয়া অবস্থায় এখনো খুন আসেনি, এই অবস্থায় তার জন্য নামাজ পড়া ফরজ। এসব ভাবা যায়। দুনিয়ার থেকে চলে যাচ্ছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল রূহ মুবারকের উপরে হাত দিয়েছে। মা আয়েশা বলছেন, ওই সময় দেখলাম আল্লাহর নবীর ঠোঁট নড়ছে, তো আমি কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, নিশ্চয়ই কিছু বিড়বিড় করছে যখন তো বোধহয় বলছে। আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, তো দুটো কথা বলেছে, তার মধ্যে একটা হলো এই, সালাত সালাত সালাত। এ আমার উম্মত, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, ইয়া রফিকুল আলা বলে দুনিয়া থেকে চলে। জীবনের শেষ মুহূর্তে এ আমার উম্মত, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, এ নামাজকে কখনো ছাড়িও না। সেই নামাজের অবস্থা কি বল? এই জন্য সবাই আমরা নিয়ত করি, আমাদের পুরো বাড়ির, পুরো টাড়ির, পুরো সমাজ আর জামাতের 10 বছরের উপরে পুরুষ এবং মা বোন যারা আছে 10-এর উপরে, আমরা যেন এক ওয়াক্তের নামাজ দোস্ত কাজা না করি। চেষ্টা